টাইমিংটা দেখো খালি আমাদের 2020। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমরা রয়েছি ঝৌলুং রিভার ক্যাম্পে। আমার পিছনে দেখা যাচ্ছে ঝালং রিভার ক্যাম্প। আমরা এখানে একদিন স্টে করেছিলাম, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আমাদের নতুন ব্লগ শুরু করছি এখান থেকে। আর আমরা আজকে যাচ্ছি ডুয়ার্সে যে সাইট সিইং, এই চত্বরে যে সাইট সিইংগুলো আছে। ঝালং তো আমরা দেখে নিলাম, বিন্দু, পারেন, সামসিং, সুনতালেখোলা, এই জায়গাগুলো গৈরিবাস আগের দিন দেখিয়ে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই অভিজ্ঞতা বর্ষায় ডুয়ার্স। আর আমাদের গাড়ি এসে গেছে, যে গাড়ি করে আমরা নিউমাল জংশন থেকে এখানে এসেছিলাম, সেই গাড়ি, সৌরভ ভাইয়ের গাড়ি। সেই গাড়ি করে আমরা সাইট সিইং করছি। চলো যাওয়া যাক। ঝালং রিভার ক্যাম্প থেকে বেরোনোর এই রাস্তাটা বেশ সুন্দর। বেসিক্যালি ঝালং একটা গ্রাম, এখানে একটা পাহাড়ি গ্রাম। এটা একটা সৌরভ ভাইয়ের সাথে আমরা ট্রাভেল করছি। সৌরভ ভাইয়ের বাড়ি হচ্ছে তোমার ঝালংয়ে। কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কখন এখানে আসো, সৌরভ ভাইকে ফোন করে নিতে পারো গাড়ির জন্য। কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। 9832447583। সৌরভ ভাই, আজ আমরা ফার্স্ট কোথায় যাবো? ঘুরতে ঘুরতে যাই। প্রথমে আপনার 2 নম্বর হাইডেল প্রজেক্টের ওইটা দেখে, আচ্ছা, তারপরে আছে আপনার প্যারেন ভিউ পয়েন্ট, তারপর আপনার অ্যাপল স্টোন, তারপর বিন্দু আপনার ইন্ডিয়া ভুটানের ড্যাম, তারপর আমরা যাবো সামসিং। বর্ষাকাল ছাড়া এই দৃশ্য আবার দেখা যাবে না। শীতকালে ভিড় বেশি, ক্রাউড বেশি, বাট বর্ষাকালে এই যে বিভিন্ন জায়গা দিয়ে জল পড়া, দেখো ঝর্ণাটা দেখো, ও দারুণ। নিচে নদী বইছে, দেখো জলঢাকা। ওই পাটটা ভুটান থেকে আসছে, আর এটা জলঢাকা। আশপাশে প্রকৃতিটা তো অসম্ভব সুন্দর। এটাই বিন্দু যাওয়ার পথে এরম জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা, দেখা, উপভোগ করা, এটাই এই টাইমে আসার ইউএসপি। প্রথম যে পয়েন্ট আমাদের, সেটা আমরা এসছি হাইডাল প্রজেক্ট, জলঢাকা হাইডাল প্রজেক্ট। আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে। আর এখানে যেটা দেখার সেটা হচ্ছে যে এইটা 2020 এসেছিলাম ভিউ পয়েন্টটায়। মানে এখানে তুমি স্রোতটা খালি খেয়াল করো, দারুণ স্রোত এখানে। উল্টো দিকের পাহাড়টাই কিন্তু ভুটানের পাহাড়। এটা অ্যাকচুয়ালি বর্ডার, এই ভারত আর ভুটানের। এটা উল্টো দিকেরটা কিন্তু ভুটান। জায়গাটা এতটাই সুন্দর, মনে হয় এখানে এই স্রোতের দিকে তাকিয়ে থাকি। এখানে 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে পরে গন্তব্যের দিকে এগিয়ে যাবো। আবার বৃষ্টিও শুরু হচ্ছে। ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম পারেন, সেটা দিয়ে আমরা এখন পাস করছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখানেও বেশ কিছু হোমস্টেজ রয়েছে। পারেন ভিউ পয়েন্ট, নিচে জলঢাকা নদীর ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। চারপাশে দেখো পুরো মেঘে ঢেকে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। জলঢাকা রিভার, এই পাড়টা মোটামুটি জলঢাকাটাই তোমরা দেখতে পাবে। আশপাশটাও খুব সুন্দর। ওখানে একটা স্কুল দেখা যাচ্ছে সামনে, স্টুডেন্টরা সব রয়েছে, সেন্ট জোসেফ স্কুল। এই আকাশটা, মেঘটা খালি খেয়াল করো, মেঘটা দেখতে পাচ্ছ, পুরো একদম মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে করছে আর কি। আর নিচেই জলঢাকা, দূরেই বসতি যেখান থেকে আমরা এলাম, ওই সব জায়গাগুলো, রাস্তাগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে অ্যাপেল স্টোন। এই যে পাথরটা দেখতে আপেলের মতো, সেই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেল স্টোন। এটা একটা স্পট। এই যে গ্রামটা দিয়ে এখন আমরা পাস করছি, এটা বিন্দু গ্রাম। ভারত ভুটান সীমান্তে ভারতের দিককার শেষ গ্রাম এই বিন্দু। পৌঁছেছি আমরা বিন্দু ব্যারেজ। আমাদের লাক ভালো বলতে পারো, দারুণ একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই লগেট দেখা যাচ্ছে, আগে উপর দিয়ে যাওয়া যেত, ডান দিকেই ভুটান। আর এখানে জল ছেড়েছে দেখো, ও এই লগেট দিয়ে পেরেলে উল্টো দিকেই ভুটান। বাট এরা ট্যুরিস্টদের জন্য এখানে যেতে দেয় না। টাইমিংটা দেখো খালি আমাদের। প্রথমে সাইরেন দিল, তারপর জল ছাড়লো, লগেট তুলে দিয়েছে পুরো। বাহ,
এরকমভাবে বয়ে চলে গেছে। আর এখন আর অন্য সময় বলে শীতকালে কি আর লোকজন মাঝখানে গিয়ে ছবি টবি তোলে, বাট এখন তো বিশাল ফ্লো, তো এখন আর সবের কোনো ব্যাপার নেই, রিস্কি। এখানে আশেপাশে অনেক চকলেট টকলেট পাওয়া যায়, ভুটানি জিনিসপত্র পাওয়া যায় এইসব দোকানগুলোয়, তোমার ট্রাই করতে পারো। ভুটানিস চকলেট 5 টাকা 10 টাকা করে চকলেট আছে, নিতে পারো তোমরা, টেস্ট করতে পারো। এদিকে বৃষ্টি এসে গেছে পুরো, একদম মেঘ দেখো, অলরেডি বৃষ্টি পড়ছে ওপর দিকটায় বেশ জোরেই, মানে বিন্দুর দিকটায়, আর এদিকেও বৃষ্টি হয়েছে একদম। এসেছি নেক্সট স্পট দলগাঁও ভিউ পয়েন্ট। এই এরকম রাস্তাটা দিয়ে এলাম, রাস্তাটা একটু হালকা খারাপ আছে বলতে, ওরকম মানে পাথুরের রাস্তা, তবে টু হুইল ড্রাইভ চলে আসবে। আর এখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে একটা গভর্নমেন্টের রিসর্ট রয়েছে, সিঙ্কোনা রিসর্ট, মানে সিঙ্কোনা প্ল্যান্টেশনের সামনে কোথাও থেকে বুক হয়, জানি না, মংপু থেকে বলছে, কোনো ওয়েবসাইট মানে গভর্নমেন্টের নর্মাল সেগুলো থেকে বুক হয় না। দলগাঁও ভিউ পয়েন্টটা নিচের দিকে রয়েছে, চলো যাওয়া যাক। এই হয়ে গেল দলগাঁও ভিউ পয়েন্ট। একটা দুটো ওয়াচ টাওয়ার রয়েছে, গার্ডেন রয়েছে, তো ওয়াচ টাওয়ারটা থেকে গিয়ে দেখি কি দেখা যায়। সমতলের বিস্তীর্ণ ভিউ, এটাই জলঢাকা নদীটাই নাকি বলো? হ্যাঁ, অনেক দূর অবধি ভিউ আছে এখানে। এটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। আমাদের পরবর্তী গন্তব্য সামসিংয়ের দিকটা। এতক্ষণ জলঢাকা রিভার আমাদের সঙ্গী ছিল, এবার আমরা দেখতে পাবো মূর্তি নদীকে। মূর্তি নদীতে কিন্তু জলটা এখনো নীল আছে, মানে অতটা ঘোলা হয়নি এখন। হ্যাঁ, এটা উপরে আপনার গেলে উপরে আপনার রকি আইল্যান্ড। হ্যাঁ, এটাই অবশ্যই। একটু দাঁড়িয়েছি চা বাগানের এখানে, ছবি তোলার জন্য দাঁড়িয়েছি, দেখা যাক একটু যাই চা বাগানের ভিতরটায়। বিস্তীর্ণ চা বাগান, টোটালটি সামসিংয়ের চা বাগান। রোদের দেখা পেয়েছি। ইয়েস, রোদের দেখা পাওয়া গেছে। কি শান্ত জায়গাটা, কোনো সাউন্ড নেই। লালিগুড়াস ভিউ পয়েন্ট, আই লাভ সামসিং। বেসিক্যালি এইটা হচ্ছে মূর্তি নদী, লালিগুড়াস দিয়ে ভিউ পয়েন্ট দিয়ে যেটা দেখা যাচ্ছে নিচে, এটা হয়ে যাচ্ছে মূর্তি নদী। এটার নাম হচ্ছে লালিগুড়াস ভিউ পয়েন্ট। রকি আইল্যান্ড যাচ্ছি আমরা। রকি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা একটু খারাপ আছে, শেষ 4-5 কিলোমিটার রাস্তা একটু রকি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা এরকম খারাপ আছে। রকি আইল্যান্ড এই 2020 পর আবার এখন আসছি। এখানে মূর্তি নদী, মুক্তি ব্রিজ, এটা রকি আইল্যান্ড মানে এখানে মূর্তি নদী এই বিভিন্ন রকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই যে ব্রিজটা আছে, ব্রিজটার উপর থেকেও দেখা যায়। সাইড দিয়ে নামারও জায়গা আছে নিচে দিয়ে, ওখানে সিঁড়ি আছে। এই রক্সগুলোর জন্য এই জায়গাটার নাম রকি আইল্যান্ড। অনেক বড় বড় রক্স রয়েছে এখানে। দেখো দিকটা দেখি একবার, ভালো স্রোত আছে এখানে, সুন্দর জায়গা, পিকচারেস জায়গা খুব। এখানেও বেশ কিছু হোমস্টে দেখতে পাচ্ছি আমি রয়েছে। রক আইল্যান্ডে এসে লোকজন হয়তো থাকে, এটাই রক আইল্যান্ডের মেন চত্বরটা, এবং এখানে হোমস্টে রয়েছে, ফুডিং লজিংয়ের ব্যবস্থাপনাও রয়েছে। নদী বড়টা দেখতে গেলে এ হচ্ছে উপরে ব্রিজ, আর এখান দিয়ে সিঁড়ি আছে, দিয়ে নদীর একদম কোল অবধি যাওয়া যাবে। মুক্তি নদী এখান দিয়ে বইছে, দেখো এই রক্সের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। রকি আইল্যান্ডে আমরা একটুখানি লাঞ্চ করবো, লাঞ্চ তো করা হয়নি এখনও পর্যন্ত। এইখানে আশেপাশে আছে, এটাতে আমরা বললাম একটু ম্যাগি খাবো, রাইস টাইস খাবো না, একটু ম্যাগি খাবো। এখান দিয়ে ম্যাগি দিয়ে লাঞ্চ করবো। ম্যাগি, ডিম ম্যাগি ভালো করেছে, সব জায়গায় ম্যাগি ভালোই হয়।
খুব ভালো করে যাবে এটা। একদম ফ্রেশ তো, পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। যদিও এটা অতটা পাহাড় নয়, ওই লোকজন পাহাড়ি। লোকজন পাহাড়ি। এখানে একটা অসাধারণ ম্যাগি খেলাম, মোটামুটি 60 টাকা করে প্লেট, খুব সুন্দর খেতে। আর খাওয়া দাওয়ার পরে আমরা গাড়িতে উঠব। ইন দ্য মিন টাইম এখানে এসে গেছে বৃষ্টি। গাড়িটা তো ব্রিজের ওপারে রাখা রয়েছে, তাই যেতেও পারছি না, ছাতাটাও গাড়িতেই রয়ে আছে। গুগল ম্যাপ একবার আমি কার্শিয়াং গেলাম, কোথায় জঙ্গলে দেখাচ্ছে, হ্যাঁ রাস্তা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে এই সেই রিসর্ট যেখানে আমরা রকি আইল্যান্ড রাস্তা খুঁজছিলাম। ওয়েলকাম টু সামসিং ইকো ট্যুরিজম। এটা কি গভর্নমেন্টের? এটা গভর্নমেন্টের, ফরেস্ট ডিপার্টমেন্টের সামসিং ইকো ট্যুরিজম। আচ্ছা এইটা রকি আইল্যান্ড থেকে সুনতালেখোলা যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই জঙ্গলে ঘেরা। এখানে একটা সামসিং ইকো ট্যুরিজম রিসর্টও রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের। আমরা জাস্ট ফেলে এলাম। এটা জঙ্গলটা দেখে মনে হচ্ছে পুরো আমরা পশ্চিমঘাট পর্বতমালার কোনো অংশে চলে এসেছি। সুনতালেখোলা, এটা সুনতালেখোলার যে মেন মার্কেট। এখানে তোমার হোমস্টে রয়েছে, খাওয়ার জায়গাও রয়েছে। এবার এখান থেকে সুনতালেখোলার কয়েকটা স্পট আছে, 5-6টা স্পট আছে, যেমন সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ, নেওরা ওয়াটারফল, এইগুলো। সেই স্পটগুলো 5-6টা স্পট যায়। এখানে এই গাড়ি যাবেন, এখান থেকে তোমার সিন্ডিকেট থেকে গাড়ি নিতে হয়। সবকটা আমরা নাও যেতে পারো। আমরা যেমন শুধু আমরা হ্যাঙ্গিং ব্রিজটায় যাবো 340, মানে শুধু সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ গেলে 340 টাকা এনাদের গাড়ি নিতে হবে, মানে আপ ডাউন 340 টাকা। তো আমরা ভাবছি শুধু ওটাই করে আসবো। ওই 20 মিনিটের টোটাল 5-6টা যে স্পট আছে, করতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। সুনতালেখোলা রিভার ক্যাম্প, এটা WFDC ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের। এখানে কটেজেস আছে। এসে গেলাম হ্যাঙ্গিং ব্রিজ। এখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের যে কটা রিসর্ট আছে মোটামুটি এই চত্বরে, সেগুলো সব রুম ক্যাটেগরি, নাম্বার রুম, তারিফ সব লেখা রয়েছে এখানে। সুনতালেখোলা অ্যাকচুয়ালি এখানে দুটো আছে, একটা হচ্ছে রিভার ক্যাম্প আর একটা আছে নেচার রিসর্ট। এটা যেমন নেচার রিসর্টের, ইকো ট্যুরিজম রিসর্টের যাওয়ার জায়গাটা এটাই হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে। আর আমরা যেটা ফেলে এলাম পিছন দিকে জাস্ট একটু আগেই, ওটা হচ্ছে সুনতালেখোলা রিভার ক্যাম্প। আর এই ব্রিজটায় 5জন মানুষ একসাথে যেতে পারে, তার বেশি নয়। আর এই হচ্ছে সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। একটু বৃষ্টি পড়ছে, তাই আমরা ছাতা মাথায় দিয়েছি, হালকা বৃষ্টি, বেশি নয়। ব্রিজটাও কাঁপছে যেহেতু হ্যাঙ্গিং। আর নিচে সুনতালেখোলা নদী, সুনতালে নদীটার নাম, খোলা মানে নদী, রিভার। ব্রিজটা বেশ ভালো মতো কাঁপছে, সুন্দর এক্সপিরিয়েন্স। একেবারে জঙ্গল ছাড়া আশেপাশে কিচ্ছু নেই। সত্যি কথা বলতে কি, এখানে বেশিক্ষণ থাকতে ভয়ই করছিল। ব্রিজের গা থেকে বিভিন্ন কালারের মাকড়সা ঝুলছিল, আর এছাড়া অন্য প্রকার ভয় তো ছিল। এই আমরা এসে গেলাম সুনতালেখোলা নেচার রিসর্ট। এটা WFDC.net থেকে বুক হয়, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, বাট এটা অনলাইনে বুকিং হয়ে যায়, স্পট বুকিং অ্যাভেলেবেল হয়। বাট যদি বুকিং না থাকে তাহলে কিন্তু অ্যালাউড নয়। এখানে বিভিন্ন কটেজেস রয়েছে এই যে জঙ্গলের মধ্যে, একদম জঙ্গলের মধ্যে। যারা জঙ্গলের মজা নিতে চাও তারা হয় এখানে, না হয় যে নেচার রিসর্টটা আমরা ফেলে এলাম আগে, সেই নেচার রিসর্টে থাকতে পারো। বর্ষাকালে থাকাটা এখানে খুব চাপের। হ্যাঁ, বর্ষাকালে জায়গাটা পরিষ্কার। হ্যাঁ, বর্ষাকালে থাকাটা একটু চাপের। হ্যাঁ, একদম পুরো জঙ্গলের মধ্যে তো, বৃষ্টি বাদলা। এটা মোটামুটি ফগি টাইপের লাগে। হ্যাঁ, ফগি। এখানটা প্রচুর মেঘ টেক থাকে, বৃষ্টি। তবে এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে ঢিলছোড়া দূরত্বে 50 মিটারের মতো হবে না, 50 মিটার মতো। আবার জঙ্গল ঘেরা পথ ধরে সবুজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম সুনতালেখোলা মার্কেটের দিকে। এই চত্বরে আমাদের যা সাইট সিইং ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হলো। তো এবার আমরা চলে যাব এখান থেকে লাটাগুড়ি। তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টিতে আমাদের স্টে রয়েছে। বর্ষা না তো ডুয়ার্স যদি দেখতে চাও তাহলে দেখতেই হবে ভিডিও। মানুষ ভ্রমণ করতে পারো, আর চলে তো আসতেই পারো সশরীরে বর্ষাকালে। সাইট সিইংয়ের ভিডিও করে দিলাম, এখানেই শেষ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।